নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে থুকপা করে দেখাবো। এটি হলো একটা টিবেটিয়ান স্যুপের রেসিপি। তো শীতকালে এটা রাত্রেবেলা দারুণ লাগে খেতে। গরম গরম ধোয়া ওঠা স্যুপ ডিনার করলে দারুণ লাগে। তো আমরাও আজকে এটাই ডিনার করব, থুকপা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা, তাহলে আপনারাও বানিয়ে নেবেন বাড়িতে, আর শীতের রাতে গরম গরম খাবেন। তো আজকে থুকপা রেসিপি আপনাদেরকে দেখাবো, তাহলে চলুন। থুকপার জন্য আমি গাজর এরকম জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। এরকম জুলিয়ান সাইজ করে আমি গাজর কেটে নিয়েছি। বাঁধাকপি কেটে নিয়েছি। এটা হলো বিনস। এখানে আমি নুডলস সেদ্ধ করে তেল মাখিয়ে রেখেছি। নুডলস সেদ্ধ করে অনেকক্ষণ ধরে রেখে দিলে একটু গায়ে লেগে যায়, তেল মাখিয়ে রাখলে গায়ে লাগে না। আর আমি এখানে অমলেট করে অমলেটগুলো পিস করে রেখেছি। এখানে চিকেন নিয়েছি, আমি চিকেনের বোন পিসও নিয়েছি এবং উইদাউট বোনও নিয়েছি। এবার আমি চিকেন স্টক বানাবো। তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে চিকেনগুলো নিয়ে নিলাম। এরপর এরকম 2 টুকরো আদা নিলাম। ছোট সাইজের একটা পেঁয়াজ টুকরো করে নিলাম। আর কয়েকটা রসুন থেতো করে নিলাম। তারপর চিকেনের মধ্যে সেগুলো দিয়ে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিকেন স্টকটা বানাতে যতটা জল নেব, জলটাকে পুরো হাফ করতে হবে, ভালো করে ফুটিয়ে হাফ করতে হবে। চিকেন স্টকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এবং ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, ছেঁকে আমি এখানে রাখলাম স্টকটা। আর চিকেনগুলোকে এভাবে হাড়ের গা থেকে খুলে নিলাম, খুলে গিয়ে এরকম টুকরো টুকরো করে রাখলাম। আমি একটা মিক্সচারে একটা ছোট পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, একটা টমেটো টুকরো করে নিলাম, 2 টুকরো আদা নিলাম এবং ব্ল্যাক পেপার দিলাম 2 চামচ। বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, থুকপা রেসিপিতে মেন ইনগ্রেডিয়েন্টস হলো সিজুয়ান পেপারকর্ন, যেটা আমি পাইনি, যার জন্য আমি ব্ল্যাক পেপার দিয়ে পেস্টটা বানাচ্ছি। এবং 2 কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরকম স্মুথ পেস্ট একটা তৈরি করে নিতে হবে, জল ছাড়া। এবার আমি কড়াইতে সাদা তেল নেব। তেল গরম হয়ে গেলে আমি গাজর কুচি দেব। গাজর, বাঁধাকপি, বিনস গুলো দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। শীতের যা যা সবজি পাওয়া যায় আপনারা অ্যাড করতে পারেন। ব্রোকলি, তারপর ক্যাপসিকাম আপনারা অ্যাড করতে পারেন। এবং ভেজিটেবলগুলো দিয়ে হালকা সতে করব। আমি পুরোপুরি ভাজবো না, গ্যাস ফ্লেম আস্তে করে সিমে করে রেখে সতে করব। পুরোপুরি ভাজলে কি ভেজিটেবলসে গুণাগুণও নষ্ট হবে এবং কালারটাও নষ্ট হবে। এবার আমি চিকেনটা অ্যাড করে নেবো এর মধ্যে। চিকেনটা অ্যাড করে হালকা হাতে ভেজে নেব। প্রথমে চিকেনটা যেহেতু সেদ্ধ করা ছিল, এটাকে একটু ভেজে নিতে হবে চিকেনটা প্রথমে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করব। পেস্টটা অ্যাড করার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর আমি এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব। 1 চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার দেব এবং ভালো করে নাড়িয়ে নেব। 1 চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার দেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করব। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। 1 চামচ মতো ধনে পাতা কুচি অ্যাড করব। 1 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করব।
এর মধ্যে আমি চিকেন স্টকটা অ্যাড করে দেবো। পুরো চিকেন স্টকটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ফোটাবো, বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে, তাহলে ভেজিটেবলসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চিকেন তো সেদ্ধ করা আছে আগে থেকে। এবং এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করলাম। খুব ভালো করে ফোটাতে হবে। আমার থুকপা করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। সার্ভ করার জন্য আমি একটা বোলে ঢেলে নিয়েছি এবং এর মধ্যে আমি সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেব। আপনারা নুডলসের পরিবর্তে স্প্যাগেটিও ব্যবহার করতে পারেন। আমি নুডলসগুলো এর মধ্যে অ্যাড করে নেব এবং যে অমলেটগুলো টুকরো করে রেখেছিলাম ওই টুকরো করা অমলেটগুলো এর মধ্যে এর উপর সাজিয়ে দেব এবং সার্ভ করব। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? এটা আপনারা শীতকালে করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাবেন। আমি চেষ্টা করব আমি যা যা জানি আপনাদের সাথে শেয়ার করতে। তো লাইক এবং শেয়ার করে দেবেন আমার এই রেসিপিগুলো। আজকের মতো চলি, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।